মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ এসএসসি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝুলানো একদল যুবককে। সবার গায়ে একই কালো সাফারি পরে কারা এদের পরীক্ষা কেন্দ্রে চেকিং এর দায়িত্ব দিল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। প্রার্থীদের তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলছেন আমরা বাউন্সার। কিন্তু প্রশ্ন উঠছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায়? কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্ব থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোমগার্ডের অথবা লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির প্রশিক্ষিত গার্ডদের হাতে। এসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিভাবে প্রবেশ করলো ওরা, কার নির্দেশে প্রবেশ করলো, আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চাইছি। এদের দেখে পরীক্ষার্থীরা আতঙ্কিত। পাল্টা জেলা তৃণমূল জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, কেন কালো সাফারি পরে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি। আর বিজেপি বিধায়ক কি আগে থেকেই জানতেন ওখানে কারা চেকিং করছে? কোনো কাজ নেই, সেই জন্য সবকিছুতেই রাজনীতি খুঁজছে। কি বলছেন তারা, শুনুন। আমরা জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবাহানা হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন, চাকরি হারা হয়েছেন, অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন, সংসারে তারা লোন নিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, বাড়ি লোন কীভাবে শোধ করবেন। এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তারা ভেতরে প্রবেশ করেছেন, এরাই বলছেন যারা বাউন্সার। এরা ভেতরে প্রবেশ করলো কার নির্দেশে, কোন অজ্ঞাত কারণে? তাহলে কি আবার সরকার যুক্ত আছে এর মধ্যে? কোনো মন্ত্রী যুক্ত আছেন, বিধায়ক যুক্ত আছেন? সাহায্য করতে গেছে পরীক্ষার্থীতে, টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন, টুকরি দিতে গেছিলেন। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে। কারণ কি, এর ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ সারা বাংলা হাসছে, দুর্গাপুর হাসছে, ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্কে ছিলেন। এই কারণে এসে কারা, এই মানুষরা কেন এসছেন? একাধিক ছাত্রছাত্রীরা করেছে, আমরা প্রশ্ন করছি, এর উত্তর সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যজনক, বলা কিছু নেই, বাংলাটাকে শেষ করে দিয়েছে, শিক্ষাক্ষেত্র নৈরাজ্য করেছে। আর বলা কিছু নেই, মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন, কি জন্য গেছিলেন। কি বলবেন? দেখুন, বিধায়ক নিজেই জানে তারা কারা। তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো, কেন ওদের সঙ্গে দেখা হলো, কেন কোশ্চেনটা তুলছে, আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে, তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে, তারা দেখতে আসতে পারে, কিন্তু সেখানে থাকা উচিত নয়। এবং বিধায়কের নজরে আগের থেকে ছিল, আর মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে, আমি একজন বিধায়ক, আমার সঙ্গে মানুষ আর নেই, আজকে সারা ভারতবর্ষ মোদির বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে, যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয়, ওই জন্য মানুষের পাশে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলেছে। আপনারা খোঁজ নিয়ে দেখছেন কেন? হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখবো কখন এসছে, কারা আছে, তাদের ফটো সংগ্রহ করব, তারা কোথা থেকে এসছে, তাদের আই কার্ড আছে কিনা, নিশ্চিতভাবে আমরা দেখবো। আমরা দেখেছেন কোনো ছেলে আছে, পার্টির ছেলে, কোনো ছেলে নেই। বিধায়ক কেন গেলেন ওখানে? বিধায়ক কেন গেলেন? বিধায়ক পূর্ব পরিকল্পিতভাবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে, আমার একটা এসএসসি পরীক্ষার নিউজ একটা হতে হবে, সেই নিউজ কেনার জন্য উনি তৈরি করেছেন। যে কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষা বসছে এই একাদশ দ্বাদশে? হ্যাঁ, আজকে 654 জনের নাম পাঠানো হয়েছে, তার মধ্যে একজন টেন্টেড ক্যান্ডিডেটের নাম আছে, তার মানে পরীক্ষা দেওয়ার কথা 653 জনের। কিন্তু 654 নম্বরতে লিস্টেও আছে। হ্যাঁ, এই লিস্টে একজনের আমি দেখাচ্ছি নাম রয়েছে এবং টিক মারা হয়েছে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, প্রত্যেক রুমে গিয়ে সে চেক করবে যে এই ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে কিনা। অর্থাৎ সিট নাম্বার আছে, কিন্তু এর ক্যান্ডিডেটের টেন্টেড ক্যান্ডিডেটের সিট নাম্বার আমরা অ্যালট করিনি। তার মানে যদি কেউ আসেও আমরা কিন্তু ধরতে পারবো। পাওয়ার কথা নয়, একেবারেই পাওয়ার কথা নয়, এটা সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে এইসব ক্যান্ডিডেটদের। কাজেই যদি সে আসেও আমরা কিন্তু ধরতে পারবো। সেই জন্যই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সমস্ত রুমে গিয়ে চেক করবেন যে এই নাম্বারের কেউ
এসেছে কিনা। এবং সতর্কতার সঙ্গে আমরা আগের দিনও পরীক্ষা চালিয়েছি, এবারও পরীক্ষা চালাবো সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা হয়। প্রথমত আপনারা দেখছেন গেটের কাছে ফ্রিস্কিং এর সিস্টেম রয়েছে, পুলিশ তো সকাল থেকেই এসে গেছে। কাল রাত্রিরে আমরা সমস্ত সিট অ্যালটমেন্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে এবারে 10টা থেকে ক্যান্ডিডেটরা ঢুকছে, আপনারা দেখছেন মেটাল ডিটেক্টরে চেকিং হচ্ছে। তারপর তারা সিট নাম্বার দেখে যে যে রুম আছে সেইখানে তারা চলে যাবেন। পরীক্ষা 12টা থেকে শুরু, কোনো কিছু অ্যালাউড নয়, পেনও দিয়ে দেওয়া হচ্ছে। অর্নামেন্টসও সবকিছু অ্যালাউড নয়, হ্যাঁ। এবং কমিশন থেকেই যা যা ব্যবস্থা করেছে আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো মেনে পরীক্ষা নিচ্ছি। একদম দেখুন, আপনারা গেটের কাছেই চেকিং হচ্ছে। আমাদের কলেজের লোকজনও আছে, প্লাস পুলিশ থেকেও সবাই আছে, আমাদের সহযোগিতা করছে যাতে পরীক্ষাটা আমরা সুষ্ঠুভাবে নিতে পারি। এলাম আজকে, কতটা আশাবাদী আছে। 9 বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে। কোশ্চেন পেপার যেমন এলো খুব কড়াকড়িভাবে, সেমনি রিক্রুটমেন্টটা যদি কড়াকড়ি করে হয়, ট্রু আর ফেথফুলি হয়, মানে তাহলে আমরাও রিক্রুটমেন্টটা পেতে পারি। এটাই আশা, যে রিক্রুটমেন্টটা স্বচ্ছ হয়, এটাই আশা করি মুখ্যমন্ত্রীর কাছে। কড়াকড়ি আছে, নিরাপত্তা ঠিকঠাক আছে, কিন্তু রিক্রুটমেন্টের সব নয়, সেমনি স্বচ্ছভাবে নিয়োগ হোক, এটাই চাই। আপনার নাম? রূপক দাস। আশাবাদী আছি, দীর্ঘ 9 বছর পর হচ্ছে, খুব কড়াকড়ি হচ্ছে, কোশ্চেন পেপার এলো খুব কড়াকড়িভাবে, সব চেক হচ্ছে ঠিক মতো। এবার যদি রিক্রুটমেন্টটা ঠিক করে হয় তাহলে খুবই আশাবাদী, ঠিকই আছে। মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ করবো যেন ঠিক মতো হয়। আবার যদি কেউ কেস করে দেয় তাহলে আবার ঝুলে পড়বে। তাই মুখ্যমন্ত্রীর আবেদন যেন স্বচ্ছভাবে পরীক্ষাটা হয়, এটাই আমার বিনীত অনুরোধ। হ্যাঁ, সন্দেহ হয়ে আছে, যদি কেস করে দেয় সেটাই সন্দেহ হচ্ছে, কিন্তু দেখা যাক, মুখ্যমন্ত্রীর কাছে ভরসা আছে, দেখা যাক কি হয়। আপনার নাম? আকাশ অধিকারী। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Missio Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Missio Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.